বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা। ইশতেহার শেষে বিশিষ্টজনদের কণ্ঠে উঠে আসে আশাবাদ, দেশের রাজনৈতিক ইতিহাসে এটি এক যুগান্তকারী দলিল। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। তাদের মতে বিএনপির এই ইশতেহারে প্রচলিত প্রতিশ্রুতির রাজনীতি নেই, বরং রয়েছে বাস্তবভিত্তিক পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা। তারা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি নয়, পরিকল্পনার রাজনীতি করেন। আর এসব পরিকল্পনায় যদি জনগণের সমর্থন থাকে তাহলে দেশের মধ্যবিত্ত শ্রেণীর আয়তন আরও বিস্তৃত হবে। পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশে মধ্যবিত্তের আয়তনটা বাড়বে এবং আপনার মধ্যবিত্তের আয়তন বাড়লে একটা দেশ স্বাবলম্বী হয়। কিন্তু যে জন্য পরিবর্তনের জন্য পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনাগুলো একদমই সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে। তিনি একজন সাধারণ মানুষ, অসাধারণ কিছুই নন। আমারই মতন সাধারণ মানুষ, তোমার মতন সাধারণ মানুষ। সুতরাং সাধারণ মানুষের কাছে তার ভোট যাবে বলেই আমি মনে করি। বিশিষ্টজনরা মনে করছেন অর্থনীতি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা সব ক্ষেত্রে ইশতেহারের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। ইশতেহার কেবলমাত্র কাগজে কলমেই থাকবে না, এটাকে সরকার গঠনের পরে তারা চেষ্টা করবেন স্বল্প মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পর্যায়ে উদ্যোগ নিয়ে এটাকে কার্যকর করবার জন্য। জনাব তারেক রহমান যে কথাটাকে বলেছেন, বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক, আইনের শাসনের বাংলাদেশ। এদিকে নারীদের জন্য ইশতেহারে থাকা বিশেষ উদ্যোগগুলো প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে বাড়তে থাকা সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা ইতিবাচক হিসেবে দেখছেন নারী সমাজ। নারীদেরকে নিয়ে অনেক ডিটেইল কথা বলা হয়েছে ইশতেহারে, এবং সাইবার বুলিং যেটা এই মুহূর্তে আমরা বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ফেস করি, সেখানে তারেক রহমান 3 বার বলেছেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাচনের আগে ঘোষিত এই ইশতেহার রাষ্ট্র ক্ষমতায় গেলে কতটা বাস্তবায়িত হবে সেটি এখন দেখার বিষয়। পরিকল্পনা আর বাস্তবায়নের মধ্যকার দূরত্ব কতটা কমানো যায় সেটার উপর নির্ভর করবে জনগণের প্রত্যাশা পূরণের সাফল্য। জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।